হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকের আমি অনেক কিছু হারভেস্টিং করব এবং আমি আজকের হারভেস্টিংটা আমার খুব খুব সুন্দর হয়েছে এবং আমার খুব পছন্দের হারভেস্টিং হয়েছে। এবং শীতের একটা সবজি তুলব, এর আগেও তুলেছি সেটা, আজকেরও তুলব এবং অনেকটাই তুলব এবং সেটা কি সেটাই দেখাবো। এখান থেকে দেখুন, প্রথমে একটু শিম তুলে নিচ্ছি, অনেকগুলো শিম হয়ে গেছে। একটু শিম তুলে নিলাম আগে। আমার গলাটা ভালো নেই, ভীষণ সর্দি কাশি হয়েছে, একটু ভয়েসটা ওই জন্য গণ্ডগোল হচ্ছে। এই যে বেশ কিছুটা শিম তুলে নিচ্ছি। শিম গাছটা অনেকবার শিম খেয়েছি, খাওয়ার পর আবার নতুন করে একটু গোবর সার আর পাতা সার একটুখানি আমি দিয়ে দিয়েছি। এটা একটা ছোট্ট টপের মধ্যে বসানো আছে। আবার এই নতুন করে সব ফুল হয়েছে এবং শিম হয়েছে। এই যে অনেকটাই শিম তুলে নিলাম। দেখুন, আর এখানে এই যে একটা ওলকপিও দেখা যাচ্ছে। এই যে কতটা শিম হয়েছে দেখুন, অনেকটাই শিম হয়েছে। আর এই যে বলেছি একটা নতুন সবজি তুলবো, শীতের এর আগেও তুলেছি আর এই যে আজকেরও তুলছি। খুবই ভালো লাগছে নিজের হাতের করা। এই যে 4টে ওলকপি আজকে তুলবো, আর একদিন তুলেছিলাম 2টো, আর এই যে 4টে তুলবো, একদম বড় বড় হয়ে গেছে। এটা একটা রঙের কৌটোয় বসানো আছে। এই 4টে, এটা একটা টপে বসানো আছে। বেশ সাইজগুলো বেশ ভালোই হয়েছে মোটামুটি, খুব একটা যে ছোট হয়েছে তা না, ভালোই বড় হয়েছে। এই যেটা একটা ছোট্ট একটা কৌটোর মধ্যে বসিয়েছি। আর এইখানে এই যে বেগুন, বেশ কিছুটা বেগুন হয়েছে সব গাছে। বেগুনগুলোকে একটু কেটে নেবো। এই বেগুনটা আরও 2-4 দিন আগে কাটলে ভালো হতো, একটু মনে হচ্ছে ভেতরে বিচি হয়ে গেছে। তুলবো করলে তোলা হয়নি। আর এই যে টাইম ফুলগুলো গরম পড়তেই বেশ গাছগুলো সুন্দর হয়ে উঠেছে আর প্রচুর ফুল দিচ্ছে সব। এখানে আমার এই যে কী বলে চন্দ্রমল্লিকা ফুল গাছে আবার নতুন করে কুঁড়ি এসছে এবং ফুল ফুটছে। আর আমার এই যে বোতলের টমেটো গাছগুলোতেও অনেকগুলো টমেটো এবার আবার ধরেছে নতুন করে। এই বেগুন গাছটা থেকেও বেগুন একটু পেড়ে নেব, বেগুন হয়ে আছে, অনেক কুঁড়ি ধরেছে, নতুন করে আবার বেগুন সব ধরেছে। আর এখানে এই যে একটা বেগুন বেশ বড় হয়ে এ মতন হয়ে গেছে, খাওয়ার মতন উপযুক্ত হয়ে গেছে, তুলে নেবো। আর এইসব নতুন নতুন সব এখন এইসব ধরেছে, এগুলো এখন ছোট। এই যে টপে যে বেগুন গাছটা আছে, এই বেগুনটা তুলে নেবো, বেশ লম্বা হয়েছে বেগুনটা, এটাকে তুলে নিই। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর লঙ্কা গাছটায় আমার প্রচুর লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো একটু টেঁড়া বাঁকা টাইপের হয়েছে, সোজা সোজা হয়নি, কিন্তু হয়েছে, অনেকগুলো হয়েছে। এই যে এখানে একটা ওলকপি দেখা যাচ্ছে এইটা, আর এই বেগুনটাকেও পেরে নেবো। এই যে প্যাকেটের মধ্যে যে বেগুন গাছগুলো আছে, এখান থেকেও একটা বেগুন পেরে নেবো। আর এই যে আরও অনেক সব ছোট ছোট সব ধরেছে বেগুন। এই যে এখানে একটা ওলকপি। আর এই যে আমার রঙের বালতিটাতে 2খানা বেগুন গাছ বসানো আছে, এখানে অনেকগুলো বেগুন ধরেছে, তার মধ্যে 2টো বেগুন বড় হয়ে গেছে। এই 2টোকে আমি আজকে কেটে নেব। বেগুন আমি অফুরন্ত খাচ্ছি, আর কতবার বলবো, অনেক অনেক বেগুন পাচ্ছি আমি গাছগুলো থেকে। বেগুন গাছগুলো আমার বসিয়ে সার্থক, বেগুন আমাকে বাজার থেকে কিনে খেতে হয় না, সারা বছর ধরে আমাকে বেগুন দিয়ে যাচ্ছে কম বেশি করে। এরকম বেগুন গাছ, কেউ নুকি বেগুন গাছ একটু বাগানে লাগিয়ে রাখুন, আর বেগুন বাজার থেকে কিনতে হবে না। আর এখানে এই যে আমার ব্রকলি গাছে ব্রকলি ধরেছে সবে,
আর এই গাছগুলোতে এখনও দেখতে পাচ্ছি না কপি ধরেছে কি না, তবে ওখানটা ব্রকলি ধরেছে ওটা। আর এখানেও আমার যে এক টপের মধ্যে একটা দুটো গাছ বসানো আছে কপি গাছ, এর মধ্যে একটা গাছে দেখা যাচ্ছে না ধরেছে কি না, তবে একটা গাছে এটাতে বোঝা যাচ্ছে না, তবে এটাতে ধরে গেছে ব্রকলি দেখা যাচ্ছে সবে ছোট্ট মতন। আর এই যে বাঁধাকপিগুলো বাঁধতে শুরু করেছে, মুখগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আর এখানে একটু ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি, দেখি হয় কি না। একজনের কাছে দেখলাম তাই ওইরকমভাবে ক্লিপ লাগিয়ে একটু টেস্ট করছি, দেখি হয় কি না। নাহলে এমনিতেই দেখছি মুখগুলো ছোট ছোট হয়ে আসছে। এই যে এটাও দেখুন মুখটা ছোট হয়ে আসছে, মানে বাঁধাকপিটা আর কি ওখান থেকেই, মানে আমি তো জানি না, আগে করিনি, এই ফার্স্ট করলাম। আর এই যে এখানে আমি এবারে 4টে কপি তুলে নেব, তবে এক হাতে তোলা যাচ্ছে না, ক্যামেরাটা অফ করব, করে আমি কপিগুলো তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে 4টে কপি তুলে নিয়েছি। কপিগুলো দেখুন, গাছগুলো বেশ সবুজ সতেজ হয়েছিল, বেশ তরতাজাই ছিল গাছগুলো। এই যে 4টে কপি তোলা হয়ে গেল আমার। গলার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ সর্দি কাশি হয়েছে, ভয়েসটা দিতে ভীষণ ডিস্টার্ব হচ্ছে, মাঝে মাঝেই কাশি এসে যাচ্ছে। এই যে এই হারভেস্টিংগুলো আজকের করলাম। আর জবা গাছটা আমি 3-4 দিন আগেই কাটিং করে দিয়েছি, দিয়ে আর অ্যালোভেরা গাছ কেটে কেটে ওই কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিয়েছি, তাতে করে ওখান থেকে ডালগুলো আর শুকনো হবে না, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে ডালগুলো নষ্টও হবে না। বা হলুদ লাগানোও যায়, আমি হলুদও লাগাই। আর অ্যালোভেরা জেলি গাছ ছিল, এই জন্য একটু একটু করে কেটে লাগিয়ে দিয়েছি, আর এখান থেকে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।